ওপেন টেন্ডার না হওয়া পর্যন্ত গাছ কাটতে দেওয়া যাবে। আর এই গাড়িটা যেমন না যায়। পঞ্চায়েত প্রধান বাংলা ঠিকমতো পড়তে পারেন না, ইংরেজিতে টেন্ডার করে 20 লক্ষ টাকারও বেশি মূল্যের গাছ টেন্ডার করা হয়েছে মাত্র আনুমানিক 4.5 লক্ষ টাকায়। প্রধানকে অন্ধকারে রেখে তার সই ব্যবহার করে এমন কাণ্ড, এই অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অবাধে গাছ কাটা থেকে শুরু করে তার প্রতিবাদ সব মিলিয়ে হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলের শান্তিপুরে বেশ উত্তেজনা। এলাকার এক তৃণমূল পঞ্চায়েত সদস্য শফিউল্লাহ খানের অভিযোগ, লক্ষ লক্ষ টাকার গাছ অবৈধভাবে কাটা হচ্ছে, টেন্ডারের নিয়ম অনুযায়ী ঠিকঠাক করে কাজ হচ্ছে না। এরপরে তারা বিরোধিতা করেন। ইনলিগাল কাজ নয়, এই গাছগুলো 4,55,000 টাকার গাছ নয়। আমার সরকার বলেছে কোনো অবৈধ কাজ আমি করতে দেবো না। আপনাদেরকে খরচের করে ভিন্ন নিমরো, আপনারা চলে যান। পঞ্চায়েতের ফান্ড হোক, ওপেন টেন্ডার হতে হবে। ওপেন টেন্ডার না হওয়া পর্যন্ত গাছ কাটতে দেওয়া যাবে। আর এই গাড়িটা যেমন না যায়। গাছ কাটা বন্ধ করে দেন। এবার যুবকের ফোন পর্যন্ত ছিনিয়ে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে পঞ্চায়েত প্রধান বলছেন সব নিয়ম মেনে করা হচ্ছে এবং এই যে পঞ্চায়েত সদস্য শফি, তিনি আসলে পঞ্চায়েতের সঙ্গে কোন রকমের যোগাযোগ রাখেন না, তিনি দুর্নীতিতে যুক্ত। বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ উঠতেই বিজেপি তীব্র আক্রমণ করছে রাজ্যের শাসক দলকে। সেই মতো বিজেপি নেত্রী দোলন দাস শাসক দলকে ছেড়ে কথা বললেন না। এদিকে আবার মারধর, ফোন কেড়ে নেওয়ার ঘটনায় কামারপুকুর হাসপাতালে চিকিৎসার পর যুবক থানার দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। মেম্বার থেকে না জানিয়ে গাছ কাটার পারমিশন করানো হয়েছে, এমনটাই অভিযোগ করছে আপনারই পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য। এই বিষয়ে কি বলবেন? কতগুলো জায়গার গাছ কাটা হচ্ছে? আমরা মিটিং ডেকেছিলাম, সাধারণ সভা 12 তারিখে। ওই দিনে মেম্বারদেরকে চিঠি করা হয়েছিল, অথচ ফোন করেছিলাম, ওনারা সব আসছিলেন, 2-1জন হয়তো আসেননি। আর গাছ কাটা এখন শান্তিপুর পূর্বপাড়া ওই ডিপ টয়েল গোড়া থেকে ওখানে গাছগুলো কাটা চলছে। আজকে শুরু হয়েছে। কতগুলো প্লটের গাছ কাটা পারমিশন করানো হয়েছে? 3 জায়গায়। এই কি যত উপযুক্ত যে সমস্ত কাগজপত্র সব কিছু হ্যাঁ, আছে? সমস্ত পেপার সমস্ত রেডি আমাদের রয়েছে। কত টাকার গাছ বিক্রি হচ্ছে? ওই শান্তিপুর যেখানে আজকে গাছটা কাটা চলছে ওখানে 4,55,000 টাকা বাজেট হয়েছে। কতগুলো প্লটের ওই একটা প্লটই গাছ কাটা হবে না, একটা প্লট নয়, 3টে প্লটে ওখানে আজকে কাটা হচ্ছে। আর তারপর ওই রঙ্গবতী খাল পর্যন্ত, রঙ্গবতী খাল থেকে কুলতলা রাস্তা অবধি, আর একটা ওই শান্তিপুর সাঁওতালডাঙ্গা ওখানে একটা। কতগুলি গাছ কাটা? মিটিংয়ের চিঠিগুলো পেয়েছে, সেই চিঠিগুলো দেখুক সে, যে আমাকে মিটিংয়ে ডাকা হয়েছে কি না। সে আসেনি কেন? সে আসলে মানুষের কাছে মুখ দেখাতে পারে না, কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে, তাই সে দেখাতে পারে না, তাই সে আসছে না। তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা দলগতভাবে? আমরা নেওয়ার কে? আমাদের দল নেবে, দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই চূড়ান্ত। ফরিদ খান, আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। কিন্তু এই যে কটা এর মধ্যে জড়িত আছে, এদের লাশ দেখে আমি ছাড়বো, আমি কথা দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ ছবি তুলতে গেছিল, তারা ফোনটা নিয়ে আটকে নিয়েছে অঞ্চল সভাপতি যে ফরিদ খান আছে। কি বলবো? আমার কাছে খবর আছে যে ও সাধারণ মানুষ নয়, ওই ছেলেটি ছাত্র পরিষদের ছেলে। তারা গেছে সকালবেলা, যে গাছ কাটা হচ্ছে বলে গিয়েছিল, তার ফোনটাকে কেড়ে নেওয়া হয়েছে। এবার কে অঞ্চল সভাপতি কে আছে সেটা আমি জানি না, কিন্তু ওই ছেলেরা আমাকে ফোন করেছে, দাদা আমার ফোন কেড়ে নেওয়া হয়েছে, এই বৃত্তান্ত। আমি বললাম ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। তারা এখন বললো দাদা আমরা যাচ্ছি, আমরা কেস করতে। তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা করো, কিন্তু গাছ যেটা কাটা হচ্ছে, আমি চাই পঞ্চায়েতের উন্নয়ন হোক। আমি প্রধানকেও ফোনে ধরেছিলাম যে আপনি পঞ্চায়েতের উন্নতি চান কি চাননি, বললাম আমি অবশ্যই চাই। আমি তাহলে যেখানে 22 লক্ষ টাকার গাছকে আপনি 4,55,000 টাকায় বিক্রি কিভাবে করতে পারেন? আপনাকে এই মদতটা কে দিয়েছে? বলছে দাদা দিয়েছে। আমি তোমার দাদা কে আছে, তুমি দাদাকে দেখাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী মহাশয় ওনারা বলেছেন নিজের ব্যক্তিভাবে সরকারি অধিকারটাকে নিয়ে নিজের নামে টেন্ডার করতে। চেগড়ামা হচ্ছে এটা। এই সইয়ের ব্যাপারটা কি তাহলে কি বলবেন? সইটা পুরো সম্পূর্ণ জালি নকল সই করা হয়েছে। ওটা প্রধানের সই। আপনাকে বলে রাখি, প্রধান যে আছে সেই প্রধানকে আপনি একটা বাংলা কোনো পেপার দিয়ে দেন তো পড়তে পারে কিনা। আমি রেজুলেশনটা যেটা দেখলাম ওটা ইংলিশে করা আছে। অত বড় শিক্ষিত মহিলা, আমি ডাবল পাস ছেলে, আমি মিথ্যা বলার ছেলে নয়। আমাকে দমানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। আপনারা প্রধানকে যে সইটা করে দেখান না, বল আপনি সই করবেন ইংরেজি, এই সইটা করেছে যে আপনি এই সই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ খান।
এটা কি তাহলে কি এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে মনে করছেন? অবশ্যই আমি থাকতাম আগে কলকাতায়, পঞ্চায়েত ইলেকশন এখানে আসার পরে টিকিট নেওয়ার পরে আপনারা পঞ্চায়েত এই পশ্চিমপাড়া অঞ্চলে খবর নিয়ে দেখুন, শফিউল্লাহ খান আসার পর থেকে গোষ্ঠীদ্বন্দ্বটা থেমেছে। আমি সকল মানুষের কাছে যাই, মানুষকে বুঝাই, সব সময় তাদের আশা আশঙ্কা কিসের প্রয়োজন সেটা আমি তদাকির আমার টিমকে নিয়ে কাজ করি। আপনারা কোয়ারি করে দেখতে পারেন, আমি তো অন ক্যামেরার সামনে বলছি। ঠিক আছে, ধন্যবাদ। দেখলাম যেভাবে গাছকে কেটে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এটা রাতচড়াদেরই কাজ বোধ হয়, রাতের অন্ধকারে করছে, মানে পুরোটাই মনে হচ্ছে যে এর মধ্যে কোনো রহস্য জড়িয়ে আছে। আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা সরকারি দপ্তরে এখন চোরের আখড়া হয়ে গেছে। এর আগেও আপনাদের বলেছিলাম, এই যে রাতের অন্ধকারে গাছ কাটা হচ্ছে, পঞ্চায়েত প্রধান কোথায়? পঞ্চায়েত প্রধান মনে হয় ঘুমিয়ে গেছেন। দেখুন, বিডিও নাকে সর্ষের তেল দিয়ে বিডিও অফিসের ভিতরে ঘুমোচ্ছেন, ওনারা রোদে কেউ ফাঁকে বেরোচ্ছেন না, এসি ঘরের ভিতরে বসে বসে কাগজে সই করছেন, আর তার শিকার হচ্ছে আপনার মতো আমার মতো সাধারণ মানুষেরা এবং জনগণেরা। এ লজ্জা পশ্চিমবাংলার লজ্জা, মমতা ব্যানার্জির লজ্জা। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।